গাজা উপত্যকায় আমরা এই ধরনের দৃশ্য দেখি, যে দৃশ্য আমাদের এই বাংলাদেশেও দেখতে হয়, হাতিয়াতে দেখতে হয়। আমি বারবার বলেছি, মনে হয় গত 1 বছরে প্রতি মাসে 1 বার করে হলে 12 বার, কিন্তু আমার মাসে 2 থেকে 3 বার করে উপদেষ্টাদের সাথে কথা হয়। বারবার বলছি আমার হাতিয়াতে ফেরি দরকার, প্রত্যেকবারই আশ্বাস পেয়েছি, কিন্তু আমরা আমাদের ফেরি পাই নাই। প্রতিবারই আমাকে দেখানো হয় আমরা প্রথম ধাপে যখন হাতিয়া ফেরি ঘাটের জন্য তখন দুঃখের বিষয়, আমাদের হাতিয়ারে একটা সিন্ডিকেট এই ফেরির বিরোধিতা করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই চিঠি পাওয়ার পরে আমি যখন বলি উপদেষ্টাকে যে হচ্ছে এটা নিয়ে আপনি একবার তদন্ত হয়েছে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, পুনরায় দরকার নেই, উনি বলেন উনি নিজে গিয়ে দেখবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে কোন উপদেষ্টা নিজে গিয়ে ফিজিবিলিটি স্টাডি করে না, এটার জন্য রিসার্চারকে পাঠানো হয়, গবেষককে পাঠানো হয়, এক্সপার্টকে পাঠানো হয়। আমি দেখছি স্টাডি হয়, আবার অর্থ বরাদ্দ 10 কোটি থেকে বেড়ে 28 কোটি টাকা চাওয়া হয়, কিন্তু সেটাও নাকি অর্থ মন্ত্রণালয় আটকে দিয়েছে। গত বছর অক্টোবরে যখন আমি সাক্ষাৎ করি, আমি বলেছিলাম যদি আমাদের হাতিয়ার মানুষকে ফেরি না দেওয়া হয়, হাতিয়ার 7 লক্ষ মানুষ নিজেরা কোনো সাদা তুলা হাতিয়ার ফেরিঘাট করবে ইনশাআল্লাহ। তবে সেটা লুকিয়ে লুকিয়ে করবে না, আপনাদের সচিবালয়ের সামনে বসে বসে করবে। যে রাষ্ট্র তার 7 থেকে 8 লক্ষ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, যাতায়াত ব্যবস্থা দিতে ব্যর্থ, এর জন্য মাত্র 10 কোটি টাকার অর্থ বরাদ্দ দিতে ব্যর্থ, আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু তাদের গায়ে লাগে না, তারা মনে করে আসলে প্রেগনেন্সির সময় আসলে এমনও হয় যে ট্রলার দিয়ে, স্টিমার দিয়ে আসলে যাতায়াতের সময় কিন্তু আসলে যে মৃত্যু ঝুঁকি নিয়ে কিন্তু আসলে তাদের পার হতে হয় নোয়াখালী, অর্থাৎ তাদের যে সদরে আসতে হয়, ঢাকায় আসতে হয়, 1 দিন কি 2 দিন সেখানে সময় লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতিয়ার লোকজন, অর্থাৎ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সহ এবং হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তারা তাদের যে অবস্থান, সে অবস্থান তারা জানান দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে অতি শীঘ্রই আমাদের ফেরি দরকার। এবং